প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 11 বছর পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণে বিকশিত ভারতের অমৃতকাল রচিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই 11 বছরে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক প্রবুদ্ধ জন মত বিনিময় সভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টির সদস্য জেলা কমিটি। এই কর্মসূচিতে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী রতনলাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, শান্তনু চাকমা, সুধাংশু দাস সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি গত 11 বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশ এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, গরিব কল্যাণ, সুশাসন ইত্যাদি সর্বক্ষেত্রে প্রধানমন্ত্রী যা ভাবেন তা সঠিকভাবে সম্পন্ন করেন। প্রধানমন্ত্রীকে দেখে রাজ্য সরকারও উদ্দীপিত হয়ে কাজ করে চলছে। মুখ্যমন্ত্রী বলেন, গরিবি হটাও স্লোগান অনেকদিন আগে থেকে শোনা গেছে, কিন্তু কোন সরকার দরিদ্র দূরীকরণে সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত প্রকল্পের মাধ্যমে 140 কোটির এই দেশে 25 কোটি লোক দারিদ্র সীমার উপরে উপনীত হয়েছে। তিনি আরো বলেন, রাজ্যগুলো দরিদ্র দূরীকরণে বিশেষ করে কাজ করে চলছে। এই প্রসঙ্গে তথ্য উপস্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মাথাপিছু গড় আয় দ্বিতীয় ত্রিপুরায় মাথাপিছু গড় আয় 67% বৃদ্ধি পেয়েছে। অত্যন্ত ভালো লাগছে যে আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে যে ভায়োলেন্স যেটা হতো সে আস্তে আস্তে করে সে ভায়োলেন্স 53% এই মাওবাদীদের জন্য সেটা কমে গেছে। শুধু তাই নয়, আমাদের যারা সিএফএফ এর পার্সোনাল আছে, আমাদের যারা বিএসএফ এর পার্সোনাল আছে, পুলিশরা আছেন, লোকাল পুলিশ, তাদেরও যেভাবে তাদেরকে মারা হতো সেই জায়গার মধ্যে ক্যাজুয়ালিটি প্রায় 72% কমে গেছে। বন্ধুগণ, আমরা আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আলোচনা হয়েছে, গরিবি হটাও, গরিবি হটাও, গরিবি হটাও স্লোগান আমরা অনেকদিন আগে থেকে শুনেছি, কয়েক দশক ধরে আমরা শুনেছি, কিন্তু দেখা গেল গরিবদেরই হটানোর কাজ হয়েছে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় 140 কোটির মধ্যে 25 কোটি বিপিএল এর উপরে ওনাদের গরিবী রেখার থেকে ওনাদেরকে উপরে উঠিয়েছে। এবারে যে রিপোর্ট এসছে তাতে দেখা গেছে 25 কোটি মানুষ আজকে তাদের যে স্তর ছিল তার থেকে উপরে চলে এসছে। বন্ধুগণ, আমরা এর মধ্যে আমরা দেখেছি বিভিন্ন যে স্টেটস আছে, স্টেটসের যে রাজ্যগুলো আছে, সব স্টেটের যে ট্যাক্স ডিভলিউশন সেখানে দেখা গেছে প্রায় 283% ইনক্রিজ হয়েছে। আমাদের 67%, আমাদের ত্রিপুরাতে আপনারা সবাই জানেন নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম, আর সেই জায়গার মধ্যে এরকম পার ক্যাপিটা ইনকাম সব প্রদেশের মধ্যে হচ্ছে। সেটা সর্বমোট মিলিয়ে এভারেজ যদি আমরা করি সেখানে 67% ইনক্রিজ ইন পার ক্যাপিটা ইনকাম ভারতবর্ষে। শুধু তাই নয়, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি আমরা সেখানে বলি সেখানে 135% ইনক্রিজ হয়েছে এই ফরেন এক্সচেঞ্জ রিভার্সে। 825 মিলিয়ন US ডলার এক্সপোর্ট লেভেল বেড়েছে। এই বিষয়ে আমাদের পাপিয়া মহোদয় অলরেডি কথা বলেছে। শুধু তাই নয়, এফডিআই যে ইনক্রিজ ইন ফরেন এফডিআই সেখানে 135% ইনক্রিজ হয়েছে, 127%। আমরা অনেকে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এই তথ্যগুলি পরিদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।